এক এক দিন হাজার হাজার নেতাকর্মী, শুধু ঢাকা কোর্টেই না, সারা বাংলাদেশের যতগুলা কোর্ট ছিল সব জেলায়, সেখানে আমাদের এই সাধারণ নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রচুর সাফার করেছে। কোর্টের বারিন্দায় ঘুরেছে, জেলখানায় গিয়েছে, কোর্টের গারদে ছিল। গারদের অবস্থা সম্পর্কে আপনারা জানেন যে এখানে বসার জায়গা নাই, এখানে দাঁড়ানোর জায়গা নাই, এখানে পরিবার এসে যে একটু কথা বলবে সেই সুযোগ নাই, এবং এই সব কিছু মিলে একটা অত্যাচার, একটা মানসিক প্রেশার করে এই যে আমাদের মতো রাজনৈতিক কর্মীদেরকে হয়রানি করা, এটার বাইরেও আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার ছিল। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা পাড়িয়ে বেরিয়েছি, বাসা বাড়িতে থাকতে পারি নাই। আমাদেরকে এত অত্যাচার, এত হয়রানি করা হয়েছে, এবং এগুলো ছিল গত সরকারের, ফ্যাসিস্ট সরকারের একটা পরিকল্পিত কাজ, যেন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন না করতে পারি, আমরা যেন প্রতিবাদ না করতে পারি, তাদের দুর্নীতি, তাদের দুঃশাসনের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াইতে পারি। এত কিছুর পরও আমাদের এই যে আইনজীবীরা, তারা কোর্ট কাছারিতে আমাদেরকে থেকে যে সহায়তা করেছেন, আমি আইনজীবীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব কিছু মিলে ঢাকা কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, বাংলাদেশের বিভিন্ন কোর্ট বলেন, আমরা সবাই আইনজীবীদের সহযোগিতাও নিয়ে এসেছি। তবে কোনো মামলা হামলার কাছে আমরা নথি স্বীকার করে নেই। আন্দোলনকে বেগবান করেছি, আন্দোলনকে বেগবান করতে গিয়ে বারবার গ্রেফতার হয়েছে, নির্যাতিত হয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে যায় নাই, শেষ পর্যন্ত পালিয়ে গিয়েছে। এখন 5 তারিখের পর আমরা আশা করেছিলাম যে আমাদের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে একটা কমিশন হবে, সেই কমিশনে ঊর্ধ্বতন সিনিয়র আইনজীবীরা থাকবে, কর্মকর্তা কর্মচারীরা থাকবেন। সারা দেশের এই যে মিথ্যা মামলা, সাজানো মামলা, এই মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হবে, দ্রুত শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত সারা বাংলাদেশে আমার মামলা যেহেতু প্রত্যাহার হয় নাই, অন্য অনেকের মামলাও প্রত্যাহার হয় নাই। এটা একটা কষ্টের জায়গা। এই কষ্ট থেকে বারবার বলি, বারবার কথা বলছি, কিন্তু এখনো হাজিরা দিয়ে যাচ্ছি। আমার এখনো কয়েকটা মামলা আছে, এগুলো হাজিরা দিয়ে নিষ্পত্তি করে আনতে হবে। তা আমি আশা করব এই সরকারের কাছে প্রত্যাশার জায়গা থেকে যে দেখুন, সারা বাংলাদেশে প্রচুর নেতাকর্মী আছে, এরা শুধু বিএনপির না, এরা অ্যান্টি আওয়ামী লীগ মুভমেন্টের ছিল, এরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এদের পরিবার অসাধ্য অবস্থায় আছে, এরা এখনো অনেকে জেলখানে আছে। দ্রুত এদের মুক্তির ব্যবস্থা করবেন এবং মামলা প্রত্যাহারের জন্য একটু কঠিন পদক্ষেপ গ্রহণ করবেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আইন উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টা। তারা যদি আন্তরিক হন, হয়তো বলেন স্বল্পসংখ্যক কিছু মামলা প্রত্যাহার হয়েছে, হয় না যে তা না, কিন্তু ব্যাপক মামলা, প্রচুর মামলা, আমাদের এক একজনের বিরুদ্ধে 100, 150, 200, 300 মামলা হয়েছে, জেলায় জেলায় হয়েছে। সুতরাং এগুলাকে নিষ্পত্তি করা, এগুলা থেকে বের করে নিয়ে আসা, এটাও কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি, মানে একটা প্রেক্ষাপট। কারণ মিথ্যা মামলা হয়েছে, অন্যায় মামলা হয়েছে, সাজা দিয়েছে, সাজার আসামি জেলে আসছে। পরিবারগুলো তো আমরা রাজনীতি করি, আমাদের কাছে আসে, আমরা তাদেরকে হয়তো বা কোর্টের পিপির কাছে পাঠাই, লয়ারদের কাছে পাঠাই, আমরা নিজেরা হয়তো বা নিজেরা দায়িত্ব নিয়ে এই পিপি জিপি এদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু পারে করি। কিন্তু আমরা তো সবকিছু পারি না, কারণ আইনের একটা সীমাবদ্ধতা আছে। ওই আইনের সীমাবদ্ধতা সরকারের কাছে। তবে একটা স্বাধীন যে নির্বাচন ব্যবস্থা, যেটা ছিল না অতীতে, সেটা খুব জরুরি প্রয়োজন। এটা আমাদের 31 দফার মধ্যেও আমরা নিয়ে এসেছি। স্বাধীন বিচার ব্যবস্থা যদি থাকে, তাহলে কোনো সরকার ইচ্ছা করলেই, যদি ফ্যাসিবাদ না হয় তাহলে সম্ভব। আর ফ্যাসিবাদ হলে স্বাধীন বিচার ব্যবস্থায় সেও কিন্তু
সেখানে ধরাশায়ী হবে। তাহলে একটা ফ্যাসিবাদী সরকারও গড়ে উঠবে না, একটা জনগণের সরকার থাকবে। আমার বিশ্বাস দেশে যে নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, যে সুন্দর একটা বৈঠক হয়েছে, এই বৈঠকটা তো আমাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তাহলে একটা উৎসব মুখর নির্বাচনের দিকে আমরা সবাই মিলে এগিয়ে যাই। সকল রাজনৈতিক দলের যেমন দায়িত্ব, সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার আপনার দায়িত্ব, সবাই মিলে এই উৎসব মুখর নির্বাচনটার দিকেই এখন আমাদের মন মানসিকতা এমনভাবে তৈরি করতে হবে যেন একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটা আমরা 14তে পাই নাই, যেটা আমরা 18তে পাই নাই রাতের অন্ধকারে ভোট, যেটা আমরা 2024-এ পাই নাই, আমাদেরকে গ্রেপ্তার করে নির্বাচন করেছে, সেটা আমরা এই সরকার অধীনে পেতে চাই। এবং বিশ্বাস যে কথাগুলো বলেছেন, যে আলোচনাগুলো বের হয়ে এসেছে, এর মধ্যে দেশে আলোচনা হয়েছে, দেশের বাইরে আলোচনা হয়েছে। তারেক রহমান যদি দেশে থাকতেন দেশে আলোচনা হতো, এবং একটা বড় দল, অভিজ্ঞতা সম্পন্ন দল হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তো সবার আগেই কথা বলার কথা ছিল, কিন্তু উনি কি কারণে, কোন প্রেক্ষাপটে দেশের বাইরে, এটাও তো অন্যান্য রাজনৈতিক দলকে বুঝতে হবে। সুতরাং প্রধান উপদেষ্টা বিদেশে গিয়েছেন এবং সেই সুযোগে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক হয়েছে, এটাকে ভিন্ন খাতে দেখার কোনো সুযোগ নাই। কারণ গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। সবাই মিলে লড়েছি, সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাই সবাই মিলে একটা বৈঠক, আলাদা বৈঠক, একই উদ্দেশ্য। সুতরাং এখানে দ্বিমত করার কোনো সুযোগ আছে বলে আমি দেখি না। তাই আমি অনুরোধ করব, সামনে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা উৎসব মুখর পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, যেখান থেকে জাতি দীর্ঘদিনের প্রত্যাশা, জাতির মুক্তি, শুধু আমার রাজনৈতিক একজন নেতার মুক্তি না, জাতির মুক্তিটা এখানে ইম্পর্টেন্ট। গণতন্ত্রের মুক্তিটা, গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়টা গুরুত্বপূর্ণ।